হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। হোয়াট ইজ এ ট্রেড লাইসেন্স? ট্রেড লাইসেন্স কী? ট্রেড অর্থাৎ ব্যবসা বা ব্যবসায়িক, লাইসেন্স অর্থাৎ অনুজ্ঞাপত্র বা অনুমতিপত্র। সুতরাং ব্যবসায়িক অনুজ্ঞাপত্র বলতে আমরা কী বুঝি? A trade license is a document or certificate that gives the permission to the applicant, person seeking to open a business, to commence a particular trade or business in a particular area or location. ডকুমেন্ট অর সার্টিফিকেট অর্থাৎ কোনো দলিল বা শংসাপত্র। অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী। পার্সন সিকিং টু ওপেন এ বিজনেস অর্থাৎ সেই আবেদনকারী বা ব্যক্তি যিনি একটি ব্যবসা শুরু করার চেষ্টা করছে বা শুরু করতে চাইছে। তাহলে ট্রেড লাইসেন্স কি না, ট্রেড লাইসেন্স হলো একটি শংসাপত্র যা আবেদনকারীকে অনুমতি দেয় যে আবেদনকারী যেই নির্দিষ্ট ব্যবসা শুরু করতে চায় সেই নির্দিষ্ট ব্যবসা আবেদনকারী একটি নির্দিষ্ট স্থানে শুরু করতে পারে। However, the license does not allow the holder to any other trade or business that for it is issued. কিন্তু আবার এই লাইসেন্স কিন্তু আবেদনকারীকে যেই নির্দিষ্ট ব্যবসার জন্য জারি করা হয়েছে বা প্রদান করা হয়েছে, আবেদনকারী কিন্তু কেবলমাত্র সেই ব্যবসাই করতে পারে, অন্য কোনো ব্যবসা করতে পারে না। হোয়াই ট্রেড লাইসেন্স ইজ ইম্পর্টেন্ট? এবার দেখে নেওয়া যাক এই ট্রেড লাইসেন্স গুরুত্বপূর্ণ কেন। Trade license is regulated through Municipal Corporation Acts by the state governments to ensure that no one is carrying out any unethical business practices. Unethical business practices অর্থাৎ অনৈতিক ব্যবসা। সুতরাং এই ট্রেড লাইসেন্স কারা রেগুলেট করছে বা কারা জারি করছে? না, এই ট্রেড লাইসেন্স কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টস অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন দ্বারা জারি করা হয়। কারা জারি করে? না, স্টেট গভর্নমেন্টস রাজ্য সরকাররা। কেন করে? না, রাজ্য সরকাররা এটা দেখতে চায় বা এটা আমাদেরকে বলে যে এই ব্যবসাগুলো যাতে কোনো অনৈতিক কার্যকলাপ না করে, তার জন্য কিন্তু এই ট্রেড লাইসেন্স জারি করা হয় বা প্রদান করা হয়। This license creates a harmony in the society that every business is following relevant rules, guidelines and obeying the safety measures. সুতরাং এই লাইসেন্সটি কিন্তু সমাজে একটি হারমোনি বা সাদৃশ্য সৃষ্টি করে যে যাতে প্রত্যেক ব্যবসায়ী সমাজে রেলেভেন্ট রুলস অর্থাৎ যেসব নিয়মকানুন আছে, গাইডলাইন্স অর্থাৎ যেসব আদেশ রয়েছে এবং প্রত্যেকটি নিরাপত্তার যে মাপ সেগুলো যাতে সঠিকভাবে অনুসরণ করে এবং মেনে চলে। হু ক্যান ইস্যু এ ট্রেড লাইসেন্স? সুতরাং এই ট্রেড লাইসেন্স কে জারি করে বা কার দ্বারা এই ট্রেড লাইসেন্স জারি করা হয়? ইট ইজ ইস্যুড বাই দি লাইসেন্সিং ডিপার্টমেন্ট অফ দি মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ এটি কারা জারি করে? না, মিউনিসিপ্যাল কর্পোরেশনের লাইসেন্সিং ডিপার্টমেন্ট কিন্তু এই ট্রেড লাইসেন্স জারি করে। ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস লাইক ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং, হেলথ অর্থাৎ এইসব বিভিন্ন বিভাগে অর্থাৎ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্প বিভাগে, ইঞ্জিনিয়ারিং বিভাগে বা হেলথ বা স্বাস্থ্য বিভাগে কিন্তু এই ট্রেড লাইসেন্স জারি করা হয়। The issuance of the license varies from state to state depending on the local government agencies অর্থাৎ মিউনিসিপ্যালস রুল অ্যান্ড রেগুলেশনস। অর্থাৎ এই জারি করার যে নিয়মকানুন তা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন মিউনিসিপ্যাল বা লোকাল গভর্নমেন্ট এজেন্সির বিভিন্ন নিয়মকানুনের জন্য। ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ট্রেড লাইসেন্স অর্থাৎ এই ট্রেড লাইসেন্সেরও কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে বা বিভিন্ন শ্রেণী রয়েছে। সেগুলো কি? না, প্রথম ভাগ হলো ইন্ডাস্ট্রিজ লাইসেন্স, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজ অর্থাৎ ছোট, মাঝারি এবং বৃহদাকার
উৎপাদক যেসব কারখানাগুলি সেই সব কারখানাগুলিকে কিন্তু এই ইন্ডাস্ট্রিজ লাইসেন্স দেওয়া হয়। শপ লাইসেন্স, dangerous and offensive trades like a sale of firewood, cracker manufacturer, candle manufacturer, barber shop, dhobi shop, etc. ফায়ারউড অর্থাৎ জ্বালানি, ক্র্যাকার ম্যানুফ্যাকচারার অর্থাৎ পটকা বা বাজি উৎপাদক কারখানা, ক্যান্ডেল ম্যানুফ্যাকচারার অর্থাৎ মোমবাতি উৎপাদক, বার্বার শপ বা চুল কাটার দোকান বা ধোবি শপ বা যেখানে জামা কাপড় কাচা হয়। সুতরাং এই শপ লাইসেন্স কাদেরকে দেওয়া হয় না, এইসব জ্বালানি অর্থাৎ ফায়ারউড, ক্র্যাকার ম্যানুফ্যাকচারার, ক্যান্ডেল ম্যানুফ্যাকচারার, বার্বার শপ এদেরকে কিন্তু এই শপ লাইসেন্স দেওয়া হয়। আর এক ধরনের লাইসেন্স আছে, সেটা হলো ফুড এস্টাবলিশমেন্ট লাইসেন্স। এটা কাদেরকে দেওয়া হয় না, রেস্টুরেন্টস, হোটেলস, ফুড স্টল, ক্যান্টিন, দি সেল অফ মিট অ্যান্ড ভেজিটেবলস, বেকারিজ, ইটিসি অর্থাৎ এদেরকে কিন্তু এই ফুড এস্টাবলিশমেন্ট লাইসেন্স দেওয়া হয়। মিট অ্যান্ড ভেজিটেবল অর্থাৎ মাংস এবং সবজি যারা বিক্রেতা করে তাদেরকে, বা রেস্টুরেন্টস, হোটেলস, ফুড স্টল, ক্যান্টিন, বেকারিজ এদেরকে কিন্তু এই ফুড এস্টাবলিশমেন্ট লাইসেন্স দেওয়া হয়। এলিজিবিলিটি ফর এ ট্রেড লাইসেন্স অর্থাৎ এই ট্রেড লাইসেন্সের জন্য কী কী যোগ্যতা থাকা দরকার। দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ ক্রসড দি এজ অফ 18 ইয়ার্স অর্থাৎ আবেদনকারীকে কিন্তু 18 বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে। দি অ্যাপ্লিকেন্ট মাস্ট নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ডস অর্থাৎ অপরাধমূলক সাক্ষ্য প্রমাণ। সুতরাং আবেদনকারীর যাতে কোনো অপরাধমূলক সাক্ষ্য প্রমাণ না থাকে। বিজনেস মাস্ট হ্যাভ লিগালি পারমিসেবল অর্থাৎ আইনত অনুমতিযোগ্য। সুতরাং আবেদনকারী যে ব্যবসাটা শুরু করতে চায় সে ব্যবসাটা যাতে আইনত অনুমতিযোগ্য হয়। ডকুমেন্টস নিড টু বি সাবমিটেড ফর ট্রেড লাইসেন্স অ্যাজ পার বিবিএমপি। সুতরাং বিবিএমপির মতে কোন কোন ডকুমেন্টস লাগবে এই ট্রেড লাইসেন্সের জন্য সেটা দেখে নেওয়া যাক। In order to apply for a trade license, the applicant is required to make an application and submit the same. সুতরাং এই ট্রেড লাইসেন্সের জন্য কিন্তু প্রথমে আবেদনকারীকে একটু আবেদন করতে হবে, একটি অ্যাপ্লিকেশন করতে হবে। টু দ্য কনসার্নড মিউনিসিপ্যাল কর্পোরেশন, কার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে বা আবেদন করতে হবে না, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে একটি আবেদন করতে হবে। অ্যালং উইথ অল দি নেসেসারি ডকুমেন্টস, তার সাথে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা দলিল কিন্তু লাগবে। There are different documents that require to be provided depending on the type of business intended to carry on. সুতরাং বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন বিভাগের ব্যবসার জন্য কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস লাগবে। সেগুলো কি দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম অর্থাৎ প্রথমে আবেদনপত্রটি লাগবে। ইফ দি অ্যাপ্লিকেন্ট ইজ এনি ফার্ম, এলএলপি অর এ কোম্পানি, দেয়ার প্যান কার্ড অ্যালং উইথ দ্য ইনকর্পোরেশন সার্টিফিকেট। সুতরাং আবেদনকারী যদি কোনো ফার্ম হয় বা কোনো এলএলপি হয় অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ বা কোনো কোম্পানি হয়, তাহলে কিন্তু কী লাগবে না, তার প্যান কার্ড লাগবে। সাথে কী লাগবে না, ইনকর্পোরেশন সার্টিফিকেট অর্থাৎ নিগমের যে সার্টিফিকেট সেটাও একসাথে লাগবে। In the case of an individual applicant, his or আধার কার্ড ইজ ম্যান্ডেটরি, আধার কার্ডও কিন্তু প্রয়োজন বা বাধ্যতামূলক। লেটেস্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ এই মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স পেমেন্ট রিসিপ্টও কিন্তু লাগবে। লেটেস্ট অর্থাৎ লাস্ট যেটা দিয়েছে। লিজ ডকুমেন্টস আর কনসেন্ট লেটার ফ্রম দি ওনার অফ দি প্রপার্টি, কনসেন্ট লেটার অর্থাৎ অনুমতিপত্র। সুতরাং এই প্রপার্টি অর্থাৎ যেই প্রপার্টির বা যেই সম্পত্তির ওপর এই ব্যবসাটি করা হচ্ছে সেই প্রপার্টির কিন্তু মালিকের, ওনারের কিন্তু অনুমতিপত্র লাগবে। এনওসি ফ্রম ইয়োর ইমিডিয়েট নেইবার
অর্থাৎ এই ব্যবসাটা যেখানে করা হচ্ছে তার পাশেই যে প্রতিবেশী রয়েছে বা যেসব আলাদা ব্যবসায়ী বা প্রতিবেশী ব্যবসায়ী রয়েছে তাদেরও থেকেও কিন্তু এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটও লাগবে। আর কি লাগবে? খাতা এক্সট্র্যাক্টস লাগবে, খাতা সার্টিফিকেট লাগবে, স্যাংশন প্ল্যান লাগবে, অকুপেন্সি সার্টিফিকেট বা ওসিও লাগবে। প্রসেসিং টাইম অর্থাৎ এই ট্রেড লাইসেন্স প্রক্রিয়া হতে বা তৈরি হতে কত সময় লাগতে পারে। ইন জেনারেল ইট টেক্স 7 to 8 days টাইম টু প্রসেস দি অ্যাপ্লিকেশন অফ ট্রেড লাইসেন্স ইন মেট্রো সিটিজ, অর্থাৎ মেট্রো শহরগুলোতে কিন্তু 7 থেকে 10 দিন লাগে এই ট্রেড লাইসেন্স তৈরি হতে। হাউএভার ইন আদার স্মল সিটিজ অ্যান্ড রুরাল এরিয়াস ইট টেক্স লঙ্গার। রুরাল এরিয়াস অর্থাৎ গ্রামীণ, সুতরাং ছোটো ছোটো শহরে এবং গ্রামীণ জায়গায় কিন্তু এটি 7 থেকে 10 দিনেরও বেশিও সময় লাগতে পারে। ট্রেড লাইসেন্স রিনিউয়াল অর্থাৎ এই ট্রেড লাইসেন্স নবীকরণ। Statistically, trade license in India are renewed in between January 1st to March 31st. সুতরাং ভারতে কিন্তু এই ট্রেড লাইসেন্স 1st জানুয়ারি বা 1লা জানুয়ারি থেকে শুরু করে 31শে মার্চ এই সময়সীমার মধ্যে করা হয়। The validity of a license issued by the municipal authority is for a period of 1 year and required to be renewed every year. অর্থাৎ মিউনিসিপ্যাল অথরিটি দ্বারা যেসব ট্রেড লাইসেন্স জারি করা হয় তার বৈধতা বা ভ্যালিডিটি কিন্তু 1 বছর থাকে। সুতরাং 1 বছর পর কিন্তু এটাকে আবার পুনরায় নবীকরণ করতে হয়। The application for renewal of the license is to be made within 30 days from the date of its expiry. অর্থাৎ এই ট্রেড লাইসেন্সের যে এক্সপায়ারি বা শেষ দিন বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে কিন্তু আবার পুনরায় আবেদন করতে হয় নবীকরণের জন্য। In case the renewal process is delayed, then it may attract fine depending upon the rules and regulation of the issuing authority. অর্থাৎ যদি 30 দিনের মধ্যে আবার পুনরায় আবেদন না করা হয় তাহলে কিন্তু ফাইন দিতে হয় বা জরিমানাও দিতে হতে পারে। Following are the documents that need to be submitted for renewal of the license. অর্থাৎ এই লাইসেন্সের নবীকরণের জন্য কোন কোন ডকুমেন্টস বা দলিল দরকার সেগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট হলো অরিজিনাল কপি অফ দি ট্রেড লাইসেন্স, অর্থাৎ ট্রেড লাইসেন্সের অরিজিনাল কপিটা কিন্তু লাগবে। প্রিভিয়াস ইয়ার চ্যালেঞ্জ অর্থাৎ আগের বছরের বিভিন্ন চ্যালেঞ্জগুলো লাগবে। আপ টু ডেট প্রপার্টি ট্যাক্স পেড রিসিপ্ট, আপ টু ডেট প্রপার্টি ট্যাক্স যেটা পে করা হয়েছে বা প্রদান করা হয়েছে তার রিসিপ্টও কিন্তু লাগবে। ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড, কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মনে রাখতে হবে, সেগুলো কি? The trade license issued by the municipal authority is exclusively for the trade or business. অর্থাৎ এই মিউনিসিপ্যাল অথরিটি দ্বারা যে ট্রেড লাইসেন্স জারি করা হয় বা প্রদান করা হয় তা কিন্তু কেবলমাত্রই ব্যবসার জন্যই প্রদান করা হয়, অন্য কোনো কিছুর জন্য নয়। Rules and regulations in relation to the issuance of a trade license varies from state to state. অর্থাৎ এই ট্রেড লাইসেন্স জারি করার যে নিয়ম তা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়। The fee structure for the issuance of the license differs based on the nature of the business. অর্থাৎ এই যে ট্রেড লাইসেন্স জারি করার পারিশ্রমিক তাও কিন্তু বিভিন্ন হয় বিভিন্ন ধরনের ব্যবসার প্রকৃতির ওপর নির্ভর করে। A business granted with this license will enjoy a greater goodwill than an unregistered entity and subsequently attracts more customers and investors. Greater goodwill অর্থাৎ অধিক পরিমাণে সুনাম, কাস্টমার্স অর্থাৎ ক্রেতা বা ভোক্তা, ইনভেস্টার্স অর্থাৎ বিনিয়োগকারী।
সুতরাং যে সকল ব্যবসার এই ট্রেড লাইসেন্স থাকে সেই সকল ব্যবসার কিন্তু অধিক পরিমাণে সুনামও থাকে এবং সেই সকল ব্যবসা কিন্তু অধিক পরিমাণে ক্রেতা বা ভোক্তা এবং বিনিয়োগকারীদের নিজেদের দিকে আকর্ষণ করতে পারে। This also ensures ethical business practice is performed by the traders as they have to follow safety measures and guidelines. এমনকি এই ট্রেড লাইসেন্স যে সকল ব্যবসার কাছে থাকে সেই সব ব্যবসাগুলো যে সমাজে নৈতিকভাবে ব্যবসা করছে তারও একটি প্রমাণ পাওয়া যায়, কারণ তারা প্রত্যেকটি নিয়মকানুন মানে এবং যেসব নিরাপত্তার মান বা নির্দেশিকা সেগুলোও কিন্তু সঠিকভাবে মেনে চলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।